যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি বলে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, তাহলে সেই জিহাদি, সেই দেশ বিরোধীর দুটো পায়ের হাড় আমরা গুড়িয়ে ভেঙে দেবো। তখন আর হেঁটে রাস্তায় রাজপথে নেমে কখনো বলতে পারবে না ভারত তেরে টুকরে হোঙ্গে। সর্বত্র লড়াই হবে, সর্বত্র তোমাদের শিকড় থেকে উপড়ানোর কাজ আমরা করছি। আমরা সাথে আছি, লড়ে আছি, রাস্তায় আছি, বুক বাজিয়ে আছি, বুক চিতিয়ে আছি, চোখে চোখ রেখে আঙুলে আঙুল রেখে লড়াই করব। তোমাদের ইন্টেলেকচুয়াল যে হেজিমনি সেটাকে ভাঙার জন্য আমরা রেডি আছি। আসো, তৈরি হও, কথার জন্য লড়াই হবে। হাতে হাতে নয়, বৌদ্ধিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সর্বত্র লড়াই হবে। দেখে নেবো, আসো। আমরা সেই সব দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আজকের এই কলকাতার রাজপথ থেকে হুঁশিয়ারি দিতে চাই যে আমরা ভারতের প্রকৃত জেনজেট স্বামীজির আদর্শ মেনে চলে। স্বামীজি যেভাবে যুব সমাজের পথ দেখিয়েছে, ভারতবর্ষের জেনজেট রাষ্ট্রবাদের পক্ষে, এবং আজকে সেই বার্তা নিয়েই কলকাতার রাজপথে আমরা এসেছি। পশ্চিমবাংলার বুকে বাংলাদেশ পশ্চিমবাংলা হবে না। স্বামীজির বাংলায় কোনো জেহাদিদের ঠাঁই নেই, ঋষি অরবিন্দুর বাংলায় কোনো জেহাদিদের ঠাঁই নেই। আমরা পরিষ্কার বক্তব্য জেহাদিদের বলে দিতে চাই, এসব ভাইদের বলে দিতে চাই, ওরা যেটা করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। বিদ্যার্থী পরিষদ সজাগ আছে, মোকাবিলা হবে, রাস্তাই হবে মোকাবিলা। আমরা দেশের ক্ষতি করবে যারা, তাদের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করতে আমরা শিখেছি। এই আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা খালুর ভাষায় এটা হচ্ছে সেই লুঙ্গি বাহিনী। এদের রক্তে রয়েছে দেশ বিরোধিতা। এদের নামটা শুনেছেন? সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বনামধন্য ব্যক্তিত্ব, সারা পৃথিবীতে কমসে কম 32টার বেশি উনি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেই দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং তার সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার এই যে ইন্টারন্যাশনাল ফোর্স, এই যে ব্রেকিং ইন্ডিয়ান ফোর্স, এদের কোনো রকম কোনো অধিকার নেই। উনি সকলে পছন্দ করেন, সেই জন্য তিনবার উনি জিতে এসছেন গণতন্ত্রের মাধ্যমে। আর এই যারা অ্যান্টি ন্যাশনাল ফোর্স, ব্রেকিং ইন্ডিয়ান ফোর্স, এরা বারবার গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। সেই জন্য আমরা এর বিরুদ্ধে, আমরা এদেরকে হুঁশিয়ার করতে চাই যে আগামী দিনে যেন আপনারা যেন বারবার এই জিনিস করবেন না। আমরাও জানি যে এই জিনিস আবার আসতে যাইবে। সেই জন্য আমাদের যত রাষ্ট্রীয় যারা শক্তি আছে, রাষ্ট্রীয়বাদী, তাদেরকে আমরা সকলকে বলছি, অনুরোধ করছি, আপনারা সকলে এক জায়গায়, যত ন্যাশনালিস্ট ফোর্স আছে প্রত্যেকে আপনারা এক জায়গাতে আসুন এবং নিজের নিজের জায়গা দখল করুন। আমরা যেমন কিছুদিন আরজি ঘরের সময় রাত দখল করেছিলাম, আমি আজকে আহ্বান করছি সমস্ত যারা সজ্জন শক্তি আছে, সজ্জন ব্যক্তি আছে, তারা নিজের নিজের পাড়ায় যান, নিজের নিজের গ্রামে, নিজের নিজের শহরে, নিজের নিজের রাজ্যে সেই জায়গাগুলো দখল করুন, যাতে এই ইন্টারন্যাশনাল ফোর্স, অ্যান্টি ব্রেকিং যারা ব্রেকিং ফোর্স আছে, তারা যাতে এখানে পা ফেলতে না পারে। আগামী দিনে তাদের সঙ্গে আমাদের বিচারধারার লড়াই। আর আমরা এখানে সবাই একজন ইন্টেলেকচুয়াল ওয়ারিয়ার্স, যাকে বলা হয় বৈচারিক যোদ্ধা। সেই জন্য তাদের হুঁশিয়ার করছি, আপনারা সাবধান হয়ে যান। ধন্যবাদ। দেখুন, যারা এইসব স্লোগান দিয়েছে সেই সমস্ত ভারতবাসী কিনা আগে আমাদেরকে যাচাই করতে হবে তাদের পাকিস্তানের ভোটারশিপ আছে নাকি বাংলাদেশের ভোটারশিপ আছে। তাই জন্য এটাকে আমাদের যাচাই করতে হবে। আমাদের এনআরসি, সিএ যখন এই বাংলাতে ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হবে আর কয়েকদিন পর, তখন এইসব রোহিঙ্গারা বেরিয়ে যাবে। অলরেডি এসআইআর হয়ে অনেক রোহিঙ্গা বেরিয়ে গিয়েছে। এই সমস্ত কিছু যেখানে লাল পিঁমড়ে, সবুজ পিঁমড়ে আছে, ওদের দিন শেষ, ওরা বুঝতে পেরেছে। তাই জন্যে ভয়ে আতঙ্কে আপনাদের মতো গণতন্ত্রের চতুর্থ পিলার সাংবাদিকদের উপরে অত্যাচার করেছে, ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই ভারতবর্ষের রাষ্ট্রবাদী ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক, শিক্ষাকর্মী সমাজ স্বতন্ত্রভাবে এই কলকাতার রাজপথে একত্রিত হয়েছে। সবাই স্ব ইচ্ছায় ভারত মাতা কি জয় বলে, বন্দে মাতরম কি জয় বলে তিরঙ্গা হাতে নিয়ে এই রাজপথে এগিয়ে চলেছে। এই আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা খালুর ভাষায় এটা হচ্ছে সেই লুঙ্গি বাহিনী, দুধেল গাই। এই দুধেল গাই লুঙ্গি বাহিনীর যে ফোর্স, এরা মেটিয়াবুরুজ, খিদিরপুর, মমিনপুর, আপনার তিলজলা, পার্ক সার্কাস এই অঞ্চল থেকে কিন্তু এদেরকে সঙ্গে সঙ্গে কিছু হলেই সঙ্গে সঙ্গে এরা ঝাঁপিয়ে পড়ে, গোষ্ঠীবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে এবং স্পেসিফিক টার্গেট করে শুক্রবার দিন। সিপিএম কমিউনিস্টরা কী করছে, এই সমস্ত লুঙ্গি বাহিনী দেখছে যখন মমতা খালার দলের সাপোর্ট নেই, ওদের ঘাড়ে চেপে বৈতরণী পার করার চেষ্টা করছে। তো ওরা এখন সাপোর্ট করছে 30% যে পলিটিক্স, সেই নোংরা চূড়ান্ত যে সাম্প্রদায়িক বলে, অন্যদের আমাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলে, চূড়ান্ত সাম্প্রদায়িক রাজনীতি ওরা করছে। এই 30% সরাসরি তোষণ করছে। দেখবেন যেখানে জায়গায় এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের ভিড়, যেখানে জায়গায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের ডেমোগ্রাফি বেশি, সেখানে দেখবেন সিপিএম মিছিলে ভিড়। তো এরা স্পষ্ট দিনের আলোর মতো এদেরকে কাজে লাগিয়ে ভিড়কে বানিয়ে অ্যাস্থেটিক ফটো তুলবে এরা।
এদের কার কাজ কি বুঝতে পারছেন তো? এরা সমর্থন পাবে না। শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সংগঠনের হাল বেহাল, শূন্য থেকে এক হয়েছে কোনো রকমে, এরপরে মহাশূন্যে পৌঁছে যাবে। তো এদেরকে সংগঠনকে চাঙ্গা করানোর জন্য এই ভিড়ের ছবি দেখানো, একটা অ্যাস্থেটিক ছবি দেওয়া হয়। ছবিটা হাজার থেকে এখন আমি জেনজি ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তারা একটা ছবি তোলার সঙ্গে সঙ্গে ছবিটাকে পোস্ট করলে ভাইরাল হয়ে যাবে। হঠাৎ করে 150K 100K থেকে শুরু করে লাখ থেকে শুরু করে মিলিয়নও হয়ে যেতে পারে। সেই আশাতে ওরা ছবি পোস্ট করে। দেখো খুব অ্যাস্থেটিক ব্যাপার, খুব রেভলিউশনারি ব্যাপার রয়েছে আমার সঙ্গে। ডাফলি বাজাবো খুব একটা খুব বেশ এনথুইস্টিক ব্যাপার টার্গেট করে। ওই সেম প্যাটার্নের রাজনীতি যারা করে আমাদের কাছে এক্সপোজ হয়ে গেছে। ওদের প্রপার রাজনীতি আমরা জানি, ওদের চূড়ান্ত নোংরা রাজনীতি আমরা জানি। ওরা গঠনমূলক কিছু করে না, ওরা ওই ইস্যুটাকে কাজে লাগানো এবং সেটাকে কার্যক্রম করে সেই ছবিটাকে কাজে লাগিয়ে সংগঠনের কাজে লাগানো, এই সমস্ত করে নতুন নতুন ছেলেমেয়েদের মাথা খাওয়ানোর জন্য এবং নিজেদেরকে ধরে রাখার জন্য। আমার দলে আসবি, আমার ছাত্র দলে আসবি, আমাদের সঙ্গে কাজ থেকে কার্যক্রম করতে হবে, তোকে এইভাবে ব্রেন ওয়াশ করবো, ম্যানিপুলেট করবো। ওই বংশ পরম্পরায় ওই শিক্ষক থেকে শুরু করে, অধ্যাপক থেকে শুরু করে, 28 বছরের শিক্ষার্থী থেকে শুরু করে, 30 বছরের 35 বছরের বুড়ো শিক্ষার্থী থেকে শুরু করে, ওই সিস্টেমের যে নকশালবাদ, যেটা লেফট ইকোসিস্টেম, ও সিস্টেমিক কাজটাই এইভাবে করে। ওর বিরুদ্ধে আমরা রয়েছি এবং সাংবাদিকদের এখানে মারধর করা হচ্ছে, সবার কাছে এক্সপোজ হয়ে গেছে। এটা দেখতেই পেয়েছেন আপনার, 40 বছরের 50 বছরের বুড়ো, ওই লুঙ্গি বাহিনীর প্রতিনিধিরা, তারা বুড়ো, ওরা করে ছাত্র, সবাই দেখতে পাচ্ছে। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা রয়েছি। সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপর আক্রমণ করা হলে কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। এদের রক্তে রয়েছে দেশ বিরোধিতা। এদের নামটা শুনেছেন? CPI, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নয়। তো এদের কার্যকলাপেই প্রথমে যখন আমাদের এই কলকাতায় ধর্মতলায় যখন মুসলিম লীগের সভা হয়েছিল, সেখান থেকে জ্যোতি বসুরা ঘোষণা দিয়েছিল। ওরা যে ঘোষণা, মুসলিম লীগ যে বলতো হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওরা ঘোষণা দিয়েছিল কিন্তু পাকিস্তান আগে হবে, তারপর ভারতবর্ষ হবে। তো এরা ঐতিহাসিক ভুল করা এক্সপার্ট, এবং ভুল নয়, এরা ইচ্ছা করে শেয়ানাগিরি করে। এদেরকে বামো ইসলামিক বলা হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে এদেরকে বামো ইসলামিক বলে পরিচয় দেওয়া হয়। এদেরকে এদের কার্যক্রমে পরিচয় দিয়ে দেয়। এরা হচ্ছে সমস্ত সময় ইসলামের হয়ে কথা বলে, ঠিক আছে? তো ইসলামের হয়ে না, র্যাডিক্যাল ইসলামের হয়ে। ইসলামের হয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা বাংলার মাটিতে কিন্তু লালনেরও মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, এটা কিন্তু সাম্যেরও মাটি। এখানে সুফিজমও রয়েছে, যেমন কাশ্মীরে জয়নুল আবেদিনও রয়েছে। এখানে আমরা যখন আমাদের ভারতবর্ষের যে অনল হকের বার্তা দেওয়া হয়, অহম ব্রহ্মাস্মির বার্তা দেওয়া হয়, সর্বং খলবিদাম ব্রহ্মদের বার্তা দেওয়া হয়, সেই বার্তা যখন পৌঁছায় এখন সুফিজমের কাছে, মনসুর আল হেল্লাত সে অনল হকের বার্তা দেয়, ঠিক আছে? কিন্তু সেই সুফিজম নয়, সেই সহজিয়া ইসলামের ধারা নয়। মৌলবাদী শরীয়তে ইসলাম, হাজি শরীয়তুল্লাহ থেকে দুদু মিয়া থেকে শুরু করে তিতুমিরদের গেড়ে বসা ওহাবি ইসলাম, এই তাদের দালালি করে, শরীয়তে ইসলামের দালালি করে মোল্লাতন্ত্র যে কায়েম করার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা লড়ছি। বৌদ্ধিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সর্বত্র লড়াই হবে। সর্বত্র তোমাদের শিকড় থেকে উপড়ানোর কাজ আমরা করছি। আমরা সাথে আছি, লড়ে আছি, রাস্তায় আছি, বুক বাজিয়ে আছি, বুক চিতিয়ে আছি। চোখে চোখ রেখে, আঙুলে আঙুল রেখে লড়াই করব। তোমাদের ইন্টেলেকচুয়াল যে হেজিমনি, সেটাকে ভাঙার জন্য আমরা রেডি আছি। আসো, তৈরি হও, কথার জন্য লড়াই হবে। হাতে হাতে নয়, বৌদ্ধিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সর্বত্র লড়াই হবে। দেখে নেবো, আসো। আমরা একটাই কথাই বলবো, জেনজি ভারতের জেনজি, ভারতের সঙ্গে আছে। ভারতের জেনজি রাষ্ট্রবাদী, ভারতের জেনজি এটা স্বামী বিবেকানন্দের ভূমি। ভারতের জেনজি স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী, সম্পৃক্ত। সুতরাং ছাত্র আন্দোলনের নামে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে আক্রমণ করেছে, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে, তারা কোনোভাবেই ভারতের নাগরিক নয়। তারা ভারতবর্ষের ন্যায়, নীতি, আদর্শ সম্পর্কে কিছুই জানে না। সুতরাং আগামী দিনে ভারতের যে তরুণ প্রজন্ম, আগামী দিনে ভারতের জনগণ এদের ছুঁড়ে ফেলে দেবে। এইভাবে রাজনীতি হয় না। ছাত্র রাজনীতি মানে গঠনতান্ত্রিক, ছাত্র রাজনীতি মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এবং ছাত্র রাজনীতি মানে জাতীয়তাবাদ, ছাত্র রাজনীতি মানে ভারত মাতা কি জয়। বিদ্যার্থী পরিষদ মনে করে ছাত্র শক্তি রাষ্ট্রশক্তি, আজকে ছাত্র আজকে নাগরিক। সুতরাং বিদ্যার্থী পরিষদের মতো জাতীয়তাবাদী রাষ্ট্র সংগঠন পশ্চিমবাংলার বুকে তথা ভারতের বুকে থাকতে যারা ভারত মাতার নামে, আমরা মনে করি ভারতবর্ষ শুধু একটি দেশ নয়, একটি চেতনার প্রতীক, একটি গণতান্ত্রিক পরিসর। যারা ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে খেয়ে, ভারতবর্ষের জনগণের করদাতাদের টাকায় ভারতে থেকে ভারতবর্ষের বিরোধিতা করবে, তাদের আমরা ছুঁড়ে ফেলবো, তাদের আমরা মেরুদণ্ড ভেঙে দেব। প্রয়োজনে যা গণতান্ত্রিক পরিসরে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কিন্তু বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমে ইঞ্চিতে লড়াই করবে। এই সমস্ত ককরোচদের আমরা জানি, আমরা ককরোচদের জন্য হিট ব্যবহার করি। এদের আমরা মাটিতে মিলিয়ে দেব। এবং JNU থেকে BHU, যেখানে এরকম ভারতবর্ষের বিরোধিতা হবে, যেখানে ভারত বিরোধী স্লোগান হবে, ABVPর প্রত্যেক কার্যকর্তা বুক চিতিয়ে লড়াই করবে এবং ভারতবর্ষের নামে স্লোগান দেবে। ভারতবর্ষে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে। দেখুন, শ্রীলেখা মিত্র একজন, আমি তো তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি একজন কিংবদন্তি নায়িকা। আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধার চোখে দেখতাম।
কিন্তু এর আগেও আমরা একাধিকবার দেখেছি অভয়া আন্দোলনের নামে রাত জাগার নাম করে তিনি একাধিকবার ব্যক্তিগত পরিসরে মিডিয়া হাইপ খাওয়ার জন্য, লাইমলাইটে আসার জন্য নানানভাবে মিডিয়ার সামনে অপপ্রচার চালিয়েছেন। এবং এর আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত আদর্শবান ব্যক্তি, ভারত তথা বিশ্বের সর্বত্র তার একটা আলাদা সুনাম রয়েছে, তিনি ভারতবর্ষকে সমাদৃত করেছেন। তো সে তো শ্রীলেখা মিত্র জানেন তার এখন আর সেই অর্থে অস্তিত্ব নেই, তিনি সিনেমায় সুযোগ পান না। তো নরেন্দ্র মোদীর নাম করে একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করেছেন, কোনো ব্যাপার না, আগামী দিনে আমরা যারা রাষ্ট্রবাদী সংগঠন আছি ওনাকে ওনার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবো দেশপ্রেম এবং রাষ্ট্রবাদ কাকে বলে। বিষয়ে এটা খুবই দুঃখজনক ব্যাপার, তবে আমি বলবো এর অনেকগুলো আঙ্গিক আছে। যেমন আমরা যদি পার্শ্ববর্তী বাংলাদেশ বা নেপাল বা অন্যান্য দেশগুলোতে যে জেনজি মুভমেন্টটা দেখলাম, তাতে আমরা জিনিসটা দেখলাম যেটা যে ছাত্রদের সামনে রেখে একটা দেশবিরোধী শক্তি, সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা কিন্তু মদত দিয়েছে এবং এখানে বিদেশি ফান্ডিং। আমরা এটা অনেক গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে ছাত্র আন্দোলনটা একটা ইস্যু ছিল, সেটা বাংলাদেশেও তাই হয়েছে। তারপরে যেটা সরকার বিরোধী গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, একটা এইভাবে ফেলে দেওয়া যায় না। একটা মহিলা হাসিনা সরকারের সাথে ওরা কি করেছে, একটা মহিলার অন্তর্বাস পর্যন্ত নিয়ে টানাটানি হয়েছে, নির্মমতার সঙ্গে, বর্বরতার সঙ্গে ওরা কিন্তু একদম জঘন্যত গণতন্ত্রের হত্যা করেছে। আজকে ভারতবর্ষে আমরা শিক্ষক সমাজ, আমাদের ছাত্ররা, আজকে আমরা ছাত্র শিক্ষক একসঙ্গে আমরা পথে নেমেছি। এই কারণেই পথে নেমেছি যে এই মুভমেন্টটা ককরোচ জনতা পার্টি সামনে রেখে যে আন্দোলনটা চলছে, এটা জাস্ট হাতির দাঁতের মতো। হাতির দাঁত আছে আপনারা জানেন, দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আলাদা। এটা জাস্ট ফর শোয়িং। এটার আসল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, যারা মুখে মুখে সেকুলারিজমের কথা বলে, যারা কথায় কথায় গণতন্ত্র রক্ষার কথা বলে, তারা কথায় কথায় সংবিধানের কথা বলে, আসলে তারাই সংবিধান, গণতন্ত্র এবং সব কিছুকে তারাই হত্যা করছে। তার প্রমাণ রাজপথে দেখেছি আমরা যে কিভাবে গত শুক্রবার এই ধর্মতলার বুকে, এই চত্বরেই আপনাদের মহিলা সাংবাদিকদের নিগৃহীত কিভাবে হয়েছেন আপনারা। এইটা আঙ্গিকটা কোন জায়গায় যে গভর্নমেন্ট যদি চাইতো যে আমি দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে আমি আপোষ করব না, আমাদের সরকার কি ওই প্রশ্ন লিক হয়ে গিয়েছিল নিটের প্রশ্ন ডাক্তারি পরীক্ষার, তাতে কি ওই যারা পাস করেছেন তাদের পক্ষে কি দাঁড়িয়েছে? আমাদের সরকার কি করেছেন? ধর্মেন্দ্র প্রধানজি সঙ্গে সঙ্গে নতুন পরীক্ষার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে 7 দিনের মধ্যে ছাত্রদের সঙ্গে কথা বলে, সোনম ওয়াংচুকজির সাথে কথা বলে 7 দিনের মধ্যে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করেছেন। হেলিকপ্টারে করে সচিত্র নিরাপত্তার মাধ্যমে প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে, আপনারা জানেন। তো তা সত্ত্বেও ছাত্র কিন্তু আন্দোলন চলছে। এর মধ্যে 11 লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহলে কিসের আন্দোলন? তাহলে বুঝতে হবে এই আন্দোলনের অন্য একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য, এই চক্রান্ত, দেশবিরোধী চক্রান্ত, মহিলাদের নিগ্রহ, সাংবাদিকদের নিগ্রহ। বাংলাদেশ থেকে ফুড আসছে, সাপ্লাই আসছে, কাতার থেকে সাপ্লাই আসছে। 2জন আমেরিকানকে দেখা যাচ্ছে মিছিলে, জেহাদিতে দেখা যাচ্ছে। নিট কী জিনিস তারা জানে না, তারা শুক্রবার করে এখানে চলে আসছেন মিছিলের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর প্রতিবাদে দেশের মানুষ যাতে সঠিকটা বোঝে, আজকে শিক্ষক সমাজ আজকে রাস্তায়। আমরা দেশের ক্ষতি করবে যারা, তাদের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করতে আমরা শিখেছি। আমরা বাংলায় টিএমসি সরকার যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাদের নিয়ে যেমন লড়াই করেছি, আমরা নিট পেপার লিক নিয়ে এবিভিপি নিজের স্ট্যান্ড নিয়েছে দিল্লিতে, কিন্তু আমরা কখনো রাষ্ট্রদ্রোহিতা করিনি। আমরা কোনো সরকারি আসবাবপত্র, সরকারি অ্যাকোমোডেশন আমরা ভাঙচুর করিনি। আমরা রাষ্ট্রবাদী, আমরা সরকারের বিরোধী হতেই পারি, কিন্তু আমরা সবসময় দেশের পক্ষে, দেশের ক্ষতি না হয় সেই পক্ষে। দেশের মধ্যে ভালোবাসা যেটা জেনে তার দিন দিন বাড়ছে, এটা দেশপ্রতি প্রেম বাড়ছে। যারা কিছু আছে তারা দেশদ্রোহিতা, কিছু পার্টির কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে সেটা কাজে লাগাচ্ছে, অর্থনৈতিক সাহায্য দিচ্ছে মতো বাইরে থেকে, ডিপ স্টেট যেমন আমেরিকা, তো সাহায্যের জন্য ওরা এইসব করছে এখন। তো এইগুলো করে কোনো লাভ হবে না, আলটিমেটলি দেশ আগে থাকবে সবার আগেই। কারণ এটা এই ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানটা বিভিন্ন রকম, যেমন নেপাল বা বাংলাদেশ তাদের মতো নয়। তো এখানটা ওই সমস্ত শক্তি উত্থান হতেই পারে, কিন্তু সেটা বেশি দিনের নাই, সেটা স্বল্পস্থায়ী। ক্লাস 8-এর পরে, ক্লাস 9-এর পরে বামপন্থীরা যেভাবে ব্রেন ওয়াশ করে ছাত্রছাত্রীদের, তাদেরকে দেশের বিরুদ্ধে নিয়ে চলে যায়, তাদেরকে বাইরের যে দেশের সংস্কৃতি, সেই সংস্কৃতির দিকে ঠেলে দেয়। ওদের যেসব
যারা আজকে আন্দোলন করছিল সিজেপির, তারা আনন্দ করছে, নাচ করছে, উল্লাস করছে। এটাই কি আন্দোলনের নমুনা? এটাই কি নিট পরীক্ষার্থীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত তারা চিন্তাগ্রস্ত, তারা আনন্দ করছে, তারা ডিজে বাজিয়ে নাচ করছে? তো ছাত্রছাত্রীদের বলবো, তোমরা বোঝো কারা অ্যাকচুয়ালি তোমাদের জন্য লড়ছে। এই সিজেপি নামক যারা শুধুমাত্র তোমাদের ইমোশনটাকে ব্যবহার করে তোমাদের রাষ্ট্রদ্রোহী তৈরি করছে, তোমরা এদের থেকে সাবধান থাকো। এবং ছাত্রছাত্রীর আওয়াজ অবশ্যই উঠবে, সরকার যেই থাকুক না কেন। আমরা ছাত্রছাত্রীরা সবসময় ছাত্রদের অধিকারের স্বার্থে লড়াই করেছি এবং ভবিষ্যতে আমরা লড়াই করে যাব। কিন্তু আবারও একটাই কথা, আমরা বামপন্থী হইতে সাবধান। ভবিষ্যতে যদি আবার এরা এই রকম কার্যক্রম করে, দেশের গতিবিধি যদি এইরকম অসন্তুষ্ট করার চেষ্টা করে, নেপাল এবং বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতি এরা তৈরি করার চেষ্টা করে, তার বিপক্ষে আমরা আবার রাস্তায় নামবো, আবার প্রতিবাদ করব এবং ওদের যে গতিবিধি আছে সেই গতিবিধি আমরা রুখে দাঁড়াবো। পশ্চিমবাংলার বুকে বাংলাদেশ পশ্চিমবাংলা হবে না। স্বামীজির বাংলায় কোনো জেহাদিদের ঠাঁই নেই, ঋষি অরবিন্দুর বাংলায় কোনো জেহাদিদের ঠাঁই নেই। আমরা পরিষ্কার বক্তব্য জেহাদিদের বলে দিতে চাই, এসব ভাইদের বলে দিতে চাই, ওরা যেটা করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। বিদ্যার্থী পরিষদ সজাগ আছে, মোকাবিলা হবে, রাস্তায় হবে মোকাবিলা। এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই ধরনের কুরুচিকর পোস্টের প্রবল নিন্দা করে এবং আশা করব ওনার বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ ব্যবস্থা নিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি ওনার। আপনি তো একজন মহিলা হয়ে শ্রীলেখা মিত্র যে ধরনের আচরণ করলেন, তার সাফাই দিলেন কি? আমি সেদিকে নাকি তিনি চশমা পরে আসেননি, সানগ্লাস পরে এসেছিলেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিম্নাঙ্গের দিকে তার নজর পড়েনি। এত বড় একটি কথা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা যায় কি? শ্রীলেখা মিত্র, আমি বলবো না, একজন মহিলা হিসাবে উনি নিজের পরিচয় দিয়েছেন, উনি দেশবিরোধী কাজ করছেন। যেখানে দেশ টুকরো টুকরো করে দেওয়ার একটা বাজে চক্রান্ত চলছে, সেই পক্ষে সায় দেওয়া মানে তারই সাথে তাকে সমর্থন করা। এই ককরোচদের সমর্থন করছে শ্রীলেখা মিত্র, তার পরিচয় উনি দিয়ে দিয়েছেন। তিনি একজন অভিনেত্রী, মানে পাবলিক ফিগার। একজন পাবলিক ফিগার যদি এই ধরনের আচরণ করেন, দেশের যুব সমাজের উপরে তার কি প্রভাব পড়বে? এরকম একজন পরিচিত ভদ্রমহিলা যদি কোনো বার্তা দেন, সেটা দেশের যুব সমাজকে অবশ্যই প্রভাবিত করে। কিন্তু একই সাথে শ্রীলেখা মিত্র তার যে কুরুচিকর বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারের পরিচয় দিয়ে দিয়েছেন তিনি। এটা আমরা কিছুতেই মানব না এবং বিভিন্ন জায়গায় সেই বিষয়ে প্রতিবাদ হবে। আমরা সেই সব দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আজকের এই কলকাতার রাজপথ থেকে হুঁশিয়ারি দিতে চাই যে আমরা ভারতের প্রকৃত জেনজেট, স্বামীজির আদর্শ মেনে চলে। স্বামীজি যেভাবে যুব সমাজের পথ দেখিয়েছে, ভারতবর্ষের জেনজেট রাষ্ট্রবাদের পক্ষে, এবং আজকে সেই বার্তা নিয়েই কলকাতার রাজপথে আমরা এসেছি। এটা ভারতবর্ষের সঙ্গে যে জেনজি আছে, তো তাদের অবশ্যই কাজ নেই। এটা জেনজি, দেশবিরোধী জেনজি যারা আছে কিছু সংখ্যা, তো তারাই একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে কুরুচিকর আক্রমণ করতে পারে। তো এটা মোটেই জেনজি বলবো না, এটা হচ্ছে দেশদ্রোহী যে ছাত্র সংগঠন রয়েছে যারা আছে, তো তারাই এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে টার্গেট করে এইভাবেই তারা বলেছে। এটা কোনো জেনজি বলা যায় না, কারণ ভারতবর্ষের জেনজি চিরকাল স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আদর্শ, তারা সেটাই মেনে চলেছে এবং তার সঙ্গেই থেকেছে। যেমন আমরা আজকে প্রোটেস্টে নেমেছি, তো তারা একটি দেশবিরোধী ছাত্র সংগঠন যারা একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে টার্গেট করতে পারে। প্রথমত যে ককরোচ জনতা পার্টি যেটা আছে, ওটা কখনো পার্টি ছিল না। ওটা একটা শুধুমাত্র একটা ইনস্টাগ্রামে ওরা একটা অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাকাউন্টের জন্য। তবে একটা সুবিধা হয়েছে আমাদের, যে আমাদের দেশের খেয়ে, দেশের পরে এত দেশবিরোধী, এত জিহাদি যারা ভারতবর্ষের খেয়ে, ভারতবর্ষের পরে, অথচ ভারতবর্ষের মানে বুকেই ছুরিটা মারছে, সেই এতগুলো চেহারা আমরা আজকে দেখে নিলাম। তবে আজকের পর থেকে যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি বলে যে ভারত তেরে টুকরে হঙ্গে, তাহলে সেই জিহাদি, সেই দেশবিরোধীর দুটো পায়ের ঘাড় আমরা গুড়িয়ে ভেঙে দেবো। তখন আর হেঁটে রাস্তায় রাজপথে নেমে কখনো বলতে পারবে না ভারত তেরে টুকরে হঙ্গে। প্রথমত শ্রীলেখা মিত্র এখনো মিরাক্কেল থেকে বাইরে বেরোতে পারেনি, যে কারণে আজকে এই রকম মানে জেনজিদের উপরে তার একটা খারাপ প্রভাব অবশ্যই পড়বে। তবে যারা আদর্শ ভারতীয় আমাদের মতো জেনজিরা যারা রয়েছে, তবে যারা আন্দোলনে নেমেছিল জেনজিদের হয়ে, সেখানে জেনজিদের তুলনায় যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দেওয়ার জন্য, নিটের জন্য যারা রাস্তায় নেমেছে, তাদের থেকে বেশি দেশ বিরোধীরা ছিল। আজকে তাদেরকে, ছাত্রদেরকে একটা অস্ত্র বানিয়ে দেশ বিরোধীরা রাস্তায় নেমে আমাদের ভারতের বিরুদ্ধে এত বড় বড় স্লোগান দিতে পেরেছে। তবে আজকের পর থেকে আমরা তারা যদি জেনজিরা হয়ে তারা যদি আজকে ভারত বিরোধী কথা বলতে পারে, তাহলে আমাদের মধ্যে এতগুলো জেনজি এখনো পৃথিবীর, এখনো ভারতের মাটিতে আছে যারা ভারতকে টুকরা হতে দেবে না। ভারত বিরোধীদের সাথে একদমই আমরা পক্ষপাতিত্ব নই। যাতে এইভাবে প্রধানমন্ত্রী দেশের যে সর্বোচ্চ স্থানে আছে তার মুখে পর্যন্ত লাথি মারতে পর্যন্ত বাধা হয় না, এই রকম জায়গায় ওরা পৌঁছে যায়। কোথাও
না কোথাও কি তাদের মনে একটা ঘৃণা সৃষ্টি করা হচ্ছে এত ছোট বয়স থেকেই? ঘৃণা কিছু না, শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতৃত্ব যারা শুধুমাত্র এই জেনজিদেরকে ইউজ করছে, শুধুমাত্র এটাই। আমরা আজকের সংবিধান মেনে আমরা আন্দোলনের পথে লেবেছি এবং সুষ্ঠুভাবে এই আন্দোলন সম্পন্ন করবো আমরা। আপনারা দেখছি হাতে ফুল নিয়ে আজকে রয়েছেন, মূলত এই প্রতিবাদের বার্তায় ফুল একটু অসামঞ্জস্য হলেও এই ফুল নিয়ে কি বার্তা দিতে চাইছেন? অসামঞ্জস্য বিষয়টা একেবারেই নয়, কারণ রাষ্ট্রের চতুর্থ পিলার আপনারা সাংবাদিকরা, তাদের প্রতি পূর্ণ রেসপেক্ট এবং পূর্ণ শ্রদ্ধা জানাতে চাইছি। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, আমরা ওদিন যে প্রটেস্ট হয়েছে, যে বর্বরচিত আক্রমণ আপনাদের উপরে নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছি। এই ঘৃণার প্রতিবাদ আমরা ভালোবাসা দিয়ে উদযাপন করব। ঘৃণার বিরুদ্ধে আমাদের ঘৃণা নয়, রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ছাত্র সমাজ, আমরা আগামী রাষ্ট্র নির্মাণের কথা ভাবছি। আমাদের একমাত্র সংকল্প সুষ্ঠু সমাজ, সুষ্ঠু রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের চতুর্থ পিলারের উপরে যখন আক্রমণ নেমে আসবে, তখন এই রাষ্ট্র ছাত্র সমাজ বারবার জেগে উঠবে এবং আপনাদের বরাবর আপনাদের পাশে থাকবে। এটাই আমাদের একমাত্র যা বলার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে আজকের ছাত্র আজকের নাগরিক, আজকের ছাত্র দেশের সার্বিক বিষয়ে সে ফলো করবে, কিন্তু ছাত্র আন্দোলনের নাম করে দেশকে যেভাবে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেশে যেভাবে অরাজকতার স্থিতি একটা তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে ছাত্রদের আমাদের এই প্রতিবাদ। দেশের মধ্যে যারা ছাত্র, এরা আমি আপনাকে মানে একদম লিখিতভাবে বলতে পারি যে এরা এক একটা অ্যাক্টিভিস্ট, আন্দোলনজীবী। এর মধ্যে 10 থেকে 15% ছাত্র আছে, তার মধ্যেও মেডিকেল স্ট্রিমের ছাত্ররাও খুবই কম সংখ্যায় আছে, 2%। বাদ বাকি কেউ মেডিকেল স্তরের ছাত্ররা নেই। এরা সব এক একটা অ্যাক্টিভিস্ট, আন্দোলনজীবী, এক একটা প্ল্যাটফর্ম থেকে এরা এসছে বেশিরভাগ। আর এদের একটা বেসিক থটস যেটা আছে, বা বেসিক একটা এদের আইডিয়া যেটা, যে এই দেশকে অশান্ত করব এবং যে করে হোক এই যে কেন্দ্রে এবং রাজ্যে যেই একই সরকার চলছে, এই সরকারের প্রতি একটা বিষোদাগার করে একটা এমন পরিস্থিতি তৈরি করব যাতে সরকারটা পড়ে যায়। এই দেশটাকে তারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। ওরা তো খুবই নিন্দনীয় কাজ করেছে এটা। আর ওরা তো ককরোচ মানেই তো আমাদের মানে নোংরা জায়গায় থাকে, তো ওরা নোংরা কাজই করবে। তাই জন্যই আমরা এই প্রোটেস্টে নেমেছি, যে ওরা এই যে নোংরা কাজ, ভারতীয় সেনার নামে উল্টোপাল্টা কথা বলা, এইগুলো আমরা মানতে পারছি না। আমরা ভারতীয়কে যদি দেশের সম্পত্তি নষ্ট করা, এসব আমরা মানতে পারবো না। সেই জন্যই